ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ডিপার্টমেন্টের আন্ডারে থেকে যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে রিসিভ পোকালে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটি অন্য সকল ভিডিওটির থেকে একটু আলাদা হতে চলেছে, কারণ আমরা জানি যে রিসিভ পোকালের রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার পরে থেকে 3 মাস পরের মধ্যে আপনার এনওসি ঠিক টাইম মতন চলে আসে। কিন্তু এতদিন আমরা এটাই জানতাম, কিন্তু আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটু ডিফারেন্স নিয়ে আলোচনা করতে চলে এলাম। আমার জানাশোনায় এবং আমার সাবস্ক্রাইবারের একটা ক্যান্ডিডেটের এই কন্ডিশানটি হয়েছে বা এই প্রবলেমটি তার ফেস করতে হচ্ছে। এবং কি প্রবলেম, তার এনওসি রিজেক্ট হয়ে গিয়েছে, কেন রিজেক্ট হয়ে গিয়েছে এবং এর সলিউশন কী রয়েছে, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা নর্মালি জানি যে রিসিভ পোকালে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার পরের মান্থ থেকে 3 মান্থ মধ্যে আপনাদের এনওসির SMS আপনার মোবাইলে এবং সেই সাথে সাথে আপনি যে ফর্ম ফিল আপটি করেছিলেন সেই ফর্মের অ্যাপ্লিকেশানের সাইটে গিয়ে আমরা সেখান থেকে দেখে নিতে পারি। কিন্তু আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব একটি ক্যান্ডিডেটের তার এনওসি রিজেক্ট হয়ে গেছে। তার কারণ এটাই যে তার 3 মাসেরও বেশি হয়ে গেছে। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের 6 মাস, 7 মাস, 8 মাস এরকমই হয়ে গিয়েছে এবং সেই 6-7 মাস হয়ে যাওয়ার পরে সেই ক্যান্ডিডেটটি রিজেক্ট করা হয়েছে, কারণ তার অনেক দিন হয়ে গিয়েছে। ওকে, তো এই প্রবলেমের সম্মুখীনে দাঁড়িয়ে আমাদের সলিউশানটা কী রয়েছে। অবশ্যই 6-7 মাস হয়ে গিয়েছে এবং আমার মোবাইলে কোনো SMS আসেনি। যখন আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে দেখছি, তাহলে সেক্ষেত্রে আমি দেখছি যে এনওসি রিজেক্ট। তো শর্টলিভাবে আমি আপনাদেরকে ডেমো তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন একটু শর্টলিভাবে, হয়তো আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন না কারণ এটা স্ক্রিনশট মারা ছিল। এখানে ক্যান্ডিডেটটি রয়েছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ ক্যান্ডিডেটটির জিএনএম রয়েছে, রিসিভ পোকালে রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করেছিল। অলরেডি 6 থেকে 8 মান্থ অলরেডি হয়ে গিয়েছে। তো তার সেক্ষেত্রে তার এনওসির যদি আমরা সেক্ষেত্রে দেখি, আমার SMSও কোনো কিছু আসেনি এবং আমি যখন অ্যাপ্লিকেশানটি ওপেন করে দেখছি, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কি আমার এনওসি রিজেক্ট বলে একটা লেখা দেখাচ্ছে স্ট্যাটাস অপশানে গিয়ে। তো আমি এক্ষেত্রে কেন হয়েছে সেটা আমরা যদি ভেবে দেখি, আমি আগেই বললাম যে 6 থেকে 8 মান্থ অলরেডি হয়ে গিয়েছে এবং এনওসির টাইম হচ্ছে 3 মান্থ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পেরে যাচ্ছেন, যদি অনেক দিন হয়ে যায় সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে বেশি। তো তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের আমি একটাই অনুরোধ করব, তোমরা যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, 1 নম্বর। এবং 2 নম্বর সলিউশনের পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি না, যত তাড়াতাড়ি পারো এই যে রিজেক্ট অপশানটা বা রিজেক্ট যে কপিটা, এটা আপনারা সরাসরি প্রিন্ট আউট করবেন কম্পিউটার সার্ভে কাপ থেকে। ওকে, সাইবার কার্ড থেকে প্রিন্ট আউট করার পরে এই পেজটি আপনারা সরাসরি পূর্ত ভবনে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে যেখানে ভেরিফিকেশান হয়েছিল আপনার, সেই ভেরিফিকেশানে গিয়ে ওদেরকে একমাত্র ওরাই প্রবলেমটি সলিউশন করতে পারে। তো প্রত্যেক ক্যান্ডিডেটরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এরকমই যে সমস্ত ক্যান্ডিডেটদের হয়েছে, খুবই খারাপ ব্যাপার একটা। কারণ এতদিন অপেক্ষা করার পরে তাও যদি রিজেক্ট হয়, এই রিজেক্ট হওয়ার পরে আবার যদি অ্যাপ্লাই করতে হয়, মানে যেখান থেকে ভেরিফিকেশানটি হয়েছে তারাই অ্যাপ্লাই করবে, যদিও আবার 3 মান্থ আপনাকে ওয়েট করতে হবে এই প্রসেসটি কমপ্লিট করার জন্যে। তো অবশ্যই আজকের ভিডিওটির জাস্ট এতটুকুই পর্যন্ত। কারো যদি কোনো রিজেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে খুবই খারাপ ব্যাপার হয়েছে এবং আপনাদের যেন না হয়, তো সেক্ষেত্রে এটাই আশা করি আমরা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।